শুভ সকাল, স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি রিহাদ মাহমুদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবরগুলো নিয়ে আলোচনা করে থাকি। চলুন জেনে নেই কী কী সংবাদ প্রকাশিত হয়েছে আজকের খবরের কাগজগুলোতে। দর্শক, আমার হাতে শুরুতে রয়েছে দৈনিক সময়ের আলো। দৈনিক সময়ের আলোর প্রধান যে শিরোনাম সেটি হচ্ছে বিচারে এক কাট্টা নিষিদ্ধে কৌশলী। দর্শক জানেন যে গত পরশুদিন রাতে হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহর একটি পোস্ট ভাইরাল হয় এবং তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ করেন যে আওয়ামী লীগকে আবার নতুনভাবে ফিরিয়ে আনার ষড়যন্ত্র হচ্ছে। এই পোস্টের পর আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয় নিয়ে কিন্তু বেশ ধরনের আলোচনা বইছে দেশে। এখন সেটি কিন্তু দেশে টক অফ দ্য কান্ট্রি, রিফাইন্ড আওয়ামী লীগ টক অফ দ্য কান্ট্রি, সেই নিয়েই সংবাদটি করা হয়েছে। এই দিক থেকে অনেকেই যেমন বলছেন আওয়ামী লীগকে দ্রুত বিচার করতে হবে, বিচার করে নিষিদ্ধ করতে হবে। অনেকেই বলছেন যে দ্রুত নিষিদ্ধ করতে হবে, যেমন জাতীয় নাগরিক পার্টি সহ সমমনা পার্টিগুলো দ্রুত আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে কৌশল অবলম্বন করছে, আওয়ামী লীগের আগে বিচার চাচ্ছে এবং তারা বলছে যে আওয়ামী লীগের আগে বিচার হোক, তারপরে যদি জনগণ চায় তবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে। এই ধরনের কথাও বলা হচ্ছে অনেকের পক্ষ থেকে। তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল কিন্তু এ বিষয়ে কথা বলেছেন। তিনি বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে গতকাল ইফতার মাহফিলে যোগ দিয়েছিলেন ভার্চুয়ালি। তো সেখানে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যেন পুনর্বাসনের সুযোগ না পায়, সংস্কার ও নির্বাচনকে যেভাবে মুখোমুখি করা হচ্ছে তা রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে মনে করছেন তিনি বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে গৌণ ইস্যুকে মুখ্য ইস্যু বানানো হচ্ছে। এতে নিজেদের অজান্তে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের মধ্যে সংশয় ও সন্দেহের জন্ম দেয়া হচ্ছে। এই কথা বলেছেন তিনি। এদিকে আবার জামায়াত একটু ভিন্ন ধরনের স্ট্যান্ড নিয়েছে। যেমন তারা বলছে, জামায়াতের আমির তিনি বলেছেন পুনর্বাসন জনগণ মেনে নেবে না, আওয়ামী লীগের পুনর্বাসন হলে তা মেনে নেওয়া হবে না। জামায়াতের আমির তিনি কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন যে ৩৬ জুলাই আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড, তিনি সে কথা বলেছেন। এদিকে এনসিপি গতকাল সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন করে এবং তারা বলে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতেই হবে এবং এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা কিন্তু লাগাতার কর্মসূচি দিয়েছে এবং আজ কিন্তু বিকেল ৩টায় তারা শাহবাগ মোড়ে একটি বিক্ষোভ মিছিল করবে। আওয়ামী লীগের নিষিদ্ধের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এমন বক্তব্যে নিন্দাও জানায় জাতীয় নাগরিক পার্টি। এদিকে আরেকটি ইস্যু দেখা যাচ্ছে যে হচ্ছে যুদ্ধবিরতি চলা অবস্থায় কিন্তু গাজায় হামলা করেছে ইসরায়েল এবং এই বর্বরতায় অনেক শিশু সহ সাধারণ বেসামরিক মানুষ নিহত হয়েছে। তো আমরা এই বিষয়ে একটু আলোচনা করতে চাই। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে এখন যুক্ত হচ্ছেন আবুল কাশেম শেখ, তিনি চেয়ারম্যান অ্যান্ড সিইও কথক একাডেমি এবং সিভিল, তিনি ইকোসকের ইউএন ইকোসক। আমরা এখন তাকে যুক্ত করে নিচ্ছি। আবুল কাশেম শেখ, আপনাকে স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আবুল কাশেম শেখ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি তো। আপনাকে স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। জি, আপনাকেও স্বাগতম। আচ্ছা, আপনার শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। জি, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। আপনার কাছে যে প্রশ্নটি প্রথমে করতে চাই সেটি হচ্ছে, যুদ্ধবিরতি চলছিল রমজান মাস, যে সময় গাজার বেশিরভাগ মুসল্লি রোজা ছিলেন এবং সিয়াম সাধনা করছেন, এর মধ্যে হঠাৎ বলা নেই কওয়া নেই এবং বিমান হামলা চালানো, এটা কতটা মানবতা বিরোধী অপরাধ মনে করেন আপনি? এটা তো পৃথিবীর ভিতরে এরকম নজিরবিহীন ঘটনা তার কোথাও নাই আর কি, তাই না? এখন বাংলাদেশের কথাই চিন্তা করেন, কিছুদিন আগে যে স্বৈরাচারী সরকাররা যেভাবে নজিরবিহীন জুলুম করেছিল বাংলাদেশের মানুষের প্রতি, তখন আমরা কিরকম করেছিলাম, আমাদের এই জামাল ছেলেরা কিরকম করেছিল। আজকে মনে করেন যে আপনাকে
ধরে নিয়ে গেছে, জেলখানার থেকে আপনি আসছেন, আপনি 2-3 বার করে ধরে নিয়ে গেছে, এরপরে আপনি জামিনে চলে আসছেন। জামিনে চলে আসার পরে এরপরে আপনি হঠাৎ করে আপনার বাড়িতে পুলিশ এসে আবার কোনো কিছুই নেই, আপনাকে হঠাৎ করে নিয়ে গেল। এখন গাজার অবস্থা তো সেটাই হয়েছে, তাই না? প্যালেস্টাইনিতে মনে করেন তাদেরকে জামিন দিয়ে দিছে, তাদের যুদ্ধ বিরতি হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে আবার তাদেরকে এভাবে করে বোমা বিস্ফোরণ করলো, তাই না? এটা তো একটা মানে অস্বাভাবিক অনধিকার চর্চা করা হলো, বিশ্বের শান্তির অপমাননা করা হলো। কাজেই বহির্বিশ্বে যেসব পরশক্তিগুলো আছে, যেগুলো ইন্ধন যোগাচ্ছে, এদেরকে মনে করেন অন্যদিকে বিজনেস করতে বলে, তাই না? অন্যদিকে তারা ব্যবসা করুক, এইভাবে মানুষ হত্যা করে, শিশু হত্যা করে তাদের বিজনেস করার দরকার নেই। তারা যেভাবে বিজনেস করার একমাত্র তাদের উদ্দেশ্য এটাই যে তারা কিভাবে তাদের এই বিজনেস করবে, গোলা বারুদ কিভাবে তারা বিক্রি করবে, বিক্রি করে এইভাবে মানুষ হত্যা করে আমাদের দেশে এই পৃথিবীর অশান্তি বিরাজমান করবে, সেটাকে তারা প্রতিষ্ঠিত করার জন্য অস্থির হয়ে গেছে। তারা ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট করতে চায়, তাই না? অর্থনীতিতে উন্নত হতে চায়, তারা বিজনেস করতে চায়। তো ওই দিক থেকে বিজনেস করুক। তারা খনিজ সম্পদ আছে তো প্রত্যেকটা দেশেই, আপনার সার্বভৌমত্ব দেশ যাদের আছে প্রত্যেকটা দেশেই মাটির নিচে, সমুদ্রের নিচে, নদীর নিচে, তাই না, জনসম্পদ আছে। সেখান থেকেই তো তারা অর্থনীতিতে উন্নতি করতে পারে। কাজেই আজকের যেই মানে আন্তর্জাতিক বিশ্বে যে এই যে অপপ্রচার বা অব্যবস্থাপনা এবং মানুষকে নিঃস্ব করে হত্যা করা, এটা পৃথিবীর আর নজিরবিহীন ঘটনা। আর কোথাও এখানে পৃথিবীতে এটা নাই। এখন পৃথিবীতে তারা ধ্বংসের স্তূপ তৈরি করে দিয়েছে। এই যে কিছুদিন আগে দেখেন আপনার এই যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ওই যে ওদের ওখানে হলো যে এই যে আপনার আগুনের তুক করে ওরা ধ্বংস হয়ে গেল। তো এরপরেও কি এদের ভিতরে একটু পরিবর্তন আসে না? একটু মানবতার একটু ছোঁয়া করে না? আবুল কাসেম শেখ, আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই যে এই ইসরায়েল দেখা যাচ্ছে প্রায় প্রতি বছর অসংখ্য ফিলিস্তিনি হত্যা করছে। তো এই ফিলিস্তিনি হত্যার শেষ কবে নাগাদ হতে পারে, বা জাতিসংঘের এতে ভূমিকা কি আছে? না, এখানে তো হতে পারে, কিন্তু জাতিসংঘের ভূমিকা তো সবসময় তারা বিরল কিভাবে যুদ্ধ আপনার বন্ধ করতে হবে, এটার জন্য তারা সব সময় বিরল এবং ইনস্ট্যান্ট তারা দাঁড়িয়ে আছে। কিন্তু এখানে ওই যে আপনার কিছু অপশক্তি আছে যেগুলোকে পৃথিবীর এই বিরাজমান সামাজিক মানুষগুলোকে তারা ধ্বংস করতে চায়, এবং সেগুলোকে সেই সব ক্ষেত্রে তারা সেইভাবে এঙ্গেজমেন্টে আসতে পারে না, এবং সেই মতামতে তারা দৃঢ় আপনার প্রকাশ করতে পারে না, যে জন্য আজকের পৃথিবীর এই অবস্থা। জাতিসংঘের তো এখন পূর্ণ ভূমিকা নিতে হবে। জাতিসংঘ যদি ভূমিকা না হয় তাহলে তো শান্তি প্রতিষ্ঠিত হবে না। এটা সবার মনেই, সবাই বলবে কথা, এবং এটা সবার জন্যই। যে কাজে জাতিসংঘ কেন, ওয়াই ইউনাইটেড নেশনস, পৃথিবীতে জাতিসংঘ কেন সমন্বয় করা হয়েছে সেটা আপনি বলেন, আপনার নিজের থেকে আপনি প্রশ্ন করেন। যে সারা বিশ্বের মানুষকে বলছি যে মানুষ পৃথিবীতে জাতভেদ নাই, সবাই আমরা মানুষ, তাই না? আমরা সবাই মানুষ, হিউম্যানিটিস। এখন এই যে আপনার হিউম্যান বিইং আমরা, কিন্তু সেটা যদি ধ্বংস হয়ে যায় মানুষের অন্তর থেকে, সেটা যদি তারা মানে গার্বেজ করে দেয়, মানে একটা ময়লার বাক্সর ভিতরে ফেলে দেয়, তাহলে মানুষের যে একটা আছে যে সম্মান, বা মানুষের যে বাঁচার একটা ইচ্ছা বা একটা উদ্দীপনা বা মানুষের সুখ, সেই সব জিনিস থেকে তারা বঞ্চিত হচ্ছে। এই যে এগেইনস্ট দ্য হিউম্যান রাইটস, এই যে এগেইনস্ট দ্য হিউম্যানিটিস, that is the very big challenge in this movement in the world community people. For that I like to request to you all over the world to who like to that kind of demonstration for the for the killing to the people. এই যে মানুষকে মারতেছে, এটাকে আপনারা সবাই মিলে এটাকে বন্ধ করার চেষ্টা করতে হবে। এটা শুধু একজন বন্ধ করলে হবে না, কারণ পৃথিবীর ভিতরে যেসব অপশক্তিগুলো আছে সেসব অপশক্তি তারা আপনার বেশি বড় না, তারা বেশি বড় না, কিন্তু শান্তির যে মানে শুভ শক্তিগুলো আছে এগুলো অনেক স্ট্রং, এটা অনেক শক্তিশালী।
এরা যদি একটুখানি সমন্বয় করে এটাকে যদি একটু করে ব্যালেন্স করে নিয়ে আসে, তাহলে এই যুদ্ধ বন্ধ হয়ে যাবে। দেখবেন 2 দিনের ভিতরে এদের এত বড় সাহস হবে না যে 2 দিন পরে পরেই তারা মানুষ হত্যা করে বিজনেস মোটিভেশন ডেভেলপমেন্ট করবে। এটা তো পৃথিবীতে এটা নজিরবিহীন ঘটনা, এটা কেউ মেনে নিবে না, কোনো জাতি মেনে নিতে পারে না পৃথিবীতে। কাজেই বাংলাদেশের পক্ষ থেকে আমরা সব সময় প্যালেস্টাইনিদেরকে আমরা তাদের পক্ষে কথা বলে এসেছি, এখনো বলছি, ভবিষ্যতে বলবো। এবং এই যে এই পৃথিবীর ভিতরে এবং এই ধরনের যুদ্ধ যেন না হয়, এগুলো অচিরে বন্ধ করা হোক। এবং জাতিসংঘকেও বলছি যে মাননীয় হিজ এক্সেলেন্সি অনারেবল সেক্রেটারি জেনারেল, I like to request you, please stop the war in this movement. That is really very shocked in this movement, because we can't see the kill the child. আপনাকে অসংখ্য ধন্যবাদ আবুল কাশেম শেখ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা আশা করি দ্রুত এই সমস্যার সমাধান হবে। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণের সময় হলো একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। দর্শক, এখন আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তরের প্রধান যে শিরোনাম সেটি হলো সংবিধানের পরিবর্তন সংসদেই বিএনপির অভিমত, নির্বাচিত সংসদের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের প্রস্তাব, সংবিধানের সংশোধন ও নির্বাচনী ব্যবস্থা নিয়ে আলোচনায় বিলম্বিত হতে পারে নির্বাচন, আগামী রোববার ঐকমত্য কমিশনে যাবে বিএনপি আগামী রোববার ঐকমত্য কমিশনে তাদের যে মতামত রয়েছে যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে সেগুলো পেশ করবে। এর আগে অবশ্য বিএনপি সংবাদ সম্মেলন করে জানাবে তারা সংস্কারের কি সংস্কারের পক্ষে এবং কি সংস্কারের পক্ষে তারা রাষ্ট্রীয় নির্বাচিত সরকার এসে করবে সেগুলি তারা জানিয়ে দেবে, সেই সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। এটি তাদের প্রধান শিরোনাম হয়েছে। এরপরে যেটি রয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, ঢাবি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ, মানুষ ক্ষমা করলে রাজনীতিতে বাধা নেই, রুহুল কবির রিজভী তিনি বলেছেন বিএনপির, ফ্যাসিস্টদের পুনর্বাসন জনগণ মানবে না, জামায়াতের আমির বলেছেন, এবং নাহিদ ইসলাম বলেছেন রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল করতে হবে আওয়ামী লীগের, সেই দাবি তুলেছেন। এমন পদক্ষেপ নয় যেন স্বৈরাচার ফেরার সুযোগ পায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, তিনি এই কথা বলেছেন এই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের ইস্যুতে। এছাড়া আরেকটি সংবাদ দেখতে পাচ্ছি, 4 দিনে নিহত 600, গাজায় ইসরায়েলি বাহিনী যে বর্বর হামলা চালিয়েছে এবং সেই বর্বর হামলার সংবাদটি এখানে রয়েছে। এছাড়া আরও সংবাদ আমরা দেখছি, সেটি হচ্ছে হিথ্রো বিমানবন্দরের সাব স্টেশনে আগুন, 1300 ফ্লাইট বিঘ্নিত। ইউনুস মোদির বৈঠক নিয়ে কিছু বলার নেই জসওয়ালের, সেই সংক্রান্ত একটি সংবাদ রয়েছে। বিয়ের প্রলোভনে যৌনতার সাজা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, এই সংবাদও আমরা দেখতে পাচ্ছি। দৈনিক দেশ রূপান্তর করেছে। দর্শক, দৈনিক দেশ রূপান্তরে এই ছিল প্রথম পাতার আজকের সংবাদগুলো। আমরা এখন একটু দেখে নেব দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাক কি সংবাদগুলো প্রকাশ করেছে। রাজনীতিতে আওয়ামী লীগের ফেরা নিয়ে নতুন বিতর্ক, সেই সংবাদটি এসেছে। এবং এটি কিন্তু হাসনাত আবদুল্লাহর যে পোস্ট, ফেসবুক পোস্ট, তারপরে কিন্তু এই বিতর্ক নতুন করে উস্কে গেছে বা এই বিতর্কের পালে হাওয়া লেগেছে এবং বিভিন্ন মহল থেকে বিভিন্ন কথা আসছে। সেই সংক্রান্ত সংবাদটির প্রধান শিরোনাম হয়েছে আওয়ামী লীগ নিবন্ধন বাতিল ও বিচারের দাবিতে আন্দোলন চলবে। নাহিদ, এনসিপির আহ্বায়ক, তিনি বলেছেন আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবিতে আন্দোলন চলবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল শুক্রবার বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। এর পাশাপাশি রয়েছে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা রাজনৈতিক উদ্দেশ্যমূলক। তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বর্তমানে সংস্কার ও নির্বাচনকে দৃশ্যত যেভাবে মুখোমুখি করে ফেলা হয়েছে এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক। যারা সংস্কার শেষ করার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কথা বলছেন তাদের উদ্দেশ্য করেই বলতে চাই, যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয়, এই কথা বলেছেন। এছাড়া হিথ্রো বিমানবন্দরে সেই সাব স্টেশনে আগুনের সংবাদটিও এখানে রয়েছে। নরসিংদীতে বিএনপি ও আওয়ামী লীগ সংঘর্ষ, 2 জন নিহত।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরায় দুর্গম চরাঞ্চল চাঁনপুরে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থিতদের মধ্যে সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 10 জন। গতকাল শুক্রবার ভোরে চাঁদপুর ইউনিয়নের মোহনীপুর গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে। এরপরে হামাস যুদ্ধবিরতি না মানলে এখনই গাজার একাংশ নিয়ে নেবে ইসরায়েল, এই সংবাদও রয়েছে। গাজায় একাংশ এখনই দখল নেয়ার হুমকি দিয়েছে ইসরায়েল। ইতিমধ্যে সেনাবাহিনীকে সেই নির্দেশনাও দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। এদিকে গতকাল গাজার বিভিন্ন স্থানে স্থল অভিযান পরিচালনা করেছে ইসরায়েল। অন্যদিকে গোয়েন্দা প্রধানকে বরখাস্ত করার যে সিদ্ধান্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিয়েছিলেন, সেই সিদ্ধান্ত আদালতে আটকে গেছে। এই সংবাদ রয়েছে দৈনিক ইত্তেফাকে। দর্শক, আমার হাতে এখন রয়েছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরের যে প্রধান শিরোনাম সেটি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইনকলাব মঞ্চের বিক্ষোভ। আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবি লাগাতার কর্মসূচি এনসিপির। বিচার অনিষ্পন্ন রেখে আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রস্তাব প্রত্যাখ্যান। রাজনৈতিক দলগুলোর কার্যক্রমের সিদ্ধান্ত সম্পূর্ণই তাদের, সেখানে সেনাবাহিনী বা রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের পরিকল্পনা বা প্রস্তাব দেওয়ার এখতিয়ার নেই। নাহিদ হোসেনের বক্তব্য কোট করা হয়েছে। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যে আলোচনা হয়েছে সেটি চলমান রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ। হাসনাত আবদুল্লাহর ভাষ্যকে কোট করা হয়েছে এখানে। এছাড়া হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাস নিয়ে তোলপাড়। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ। আরেকটি এছাড়া উপদেষ্টা মাহফুজ আলম তিনিও কথা বলেছেন, ফেসবুকে পোস্ট দিয়েছেন, বিরোধ ভুলে ঐক্যবদ্ধ হন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন, বিভাজনের পথ বেয়ে আওয়ামী লীগ আসবে, অভ্যন্তরীণ শক্তির মধ্যকার বিরোধ ভুলে ঐক্যবদ্ধ হন। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি একথা বলেন। আওয়ামী লীগের চ্যাপ্টার 36 জুলাই ক্লোজ, জামায়াতের আমির। এছাড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ভিডিও পোস্ট, সেনাপ্রধান বুকে পাথর চাপা দিয়ে ডক্টর ইউনূসকে মেনে নিয়েছিলেন, সেই সংক্রান্ত সংবাদ এখানে রয়েছে। এছাড়া পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিলে তারেক রহমান, স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন নয়, সেই কথা তিনি বলেছেন। এই ছিল দৈনিক যুগান্তরের আজকের প্রথম পাতার সংবাদ। আমরা এখন একটু দেখে নেব দৈনিক বাংলাদেশ প্রতিদিন কি সংবাদ প্রকাশ করেছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনও হঠাৎ আওয়ামী লীগ বিতর্ক, এনসিপি সংবাদ সম্মেলন, বিচার চলাকালে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, এই সংবাদটি রয়েছে। এছাড়া বিভিন্ন রাজনীতিবিদ আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কি বলেছে সেসব সংবাদও তারা তুলে ধরেছে। যেমন ডক্টর শফিকুর রহমান বলেছেন, পুনর্বাসন জনগণ মেনে নেবে না। রুহুল কবির রিজভী, জনগণ সুযোগ দিলে কিছু বলার নেই, তিনি বলেছেন। এছাড়া মামুনুল হক, বিচারের আগে রাজনীতি নয়। এবং হাসনাত আবদুল্লাহ, ভারতের পরিকল্পনার ষড়যন্ত্র হচ্ছে, সেই কথাটি উঠে এসেছে। ইউনূস মোদি বৈঠক নিয়ে কিছুই বললেন না জসওয়াল। আগামী এপ্রিলে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বিমস্টেক শীর্ষ সম্মেলনের সময় সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। এছাড়া ইসরায়েল গণহত্যার প্রতিবাদে নিন্দার ঝড়। গতকাল জুমার নামাজের পর বায়তুল মোকাররম থেকে প্রতিবাদ মিছিল বের হয়। এছাড়া দেশের বিভিন্ন এলাকাতেও দেখা গেছে যে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল হয়েছে। দর্শক, এই ছিল আজকে সংবাদ বিশ্লেষণ। এবং আমরা দেখলাম যে আজকের বেশিরভাগ পত্রিকাতেই যে প্রধান শিরোনামটি হয়েছে সেটি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি উঠে এসেছে। এবং এছাড়া স্বৈরাচারদের পুনর্বাসন চায় না বিভিন্ন রাজনৈতিক দল, এবং তাদের রাজনৈতিক দলের নেতারা কি বলেছেন সেসব সংবাদ উঠে এসেছে। এবং দেখা যাচ্ছে যে ইসরায়েল যে ফিলিস্তিনিতে হামলা চালিয়েছে এবং গাজায় যে মানবতা বিরোধী অপরাধ করছে এবং শিশুদের হত্যা করছে, যে ধ্বংসযজ্ঞ চলছে, তার প্রতিবাদ হয়েছে দেশ জুড়ে। সেই সংবাদটিও বেশ উল্লেখযোগ্যভাবে এবং বেশ গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে আজকের সংবাদপত্রগুলোতে। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এই পর্যন্তই। আগামীকাল আবার একই সময় দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এশিয়ান টেলিভিশনের সঙ্গে থাকুন।